ভাইরে ভাই, শাকিব খানের তাণ্ডবে বিগেস্ট ধামাকা নিয়ে তাণ্ডব ফরকাস্ট অলরেডি প্রকাশিত হয়েছে ইউটিউবের মধ্যে। দুইটা চ্যানেলে প্রকাশ করা হয়েছে, এসবিএফ এবং চরকিতে। আপনারা দেখতে পাচ্ছেন 26 মিনিট আগে 26,000 ভিউ অলরেডি পেয়েছে। আমরা একসাথে দেখব এবং রিয়েক্ট দিব আসলে তাণ্ডব ফরকাস্টের মধ্যে আমরা কি পাচ্ছি, কতটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করতেছে। চলুন একসাথে দেখি, আমি আপনাদের সাথে দেখবো, এখনো দেখি নাই। তো এই যে চরকি চ্যানেলে বেশি ভিউ চলে আসছে এবং এসবিএফ চ্যানেলে একটু কম ভিউ আসছে। আমরা চরকি চ্যানেলেই ভিডিওটা দেখি, তার জন্য আমি জাস্ট এখান থেকে তাণ্ডব ফরকাস্টটা প্লে করলাম। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। Welcome to the show. যেখানে যায় তুফানে তুলে যায়, বিস্ফোরক দানব একজনই সে তাণ্ডব। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায়, ধ্বংসকারী দানব একজনই সে তাণ্ডব। ভাই রে ভাই, কি দেখলাম, মাথা পুরাই নষ্ট। শাকিব খান পুরাই দমাই দিছে, ফাটাই দিছে। ভাই আমি বিস্তারিত পুরোপুরি দেখলাম, এখন আপনাদেরকে আসলে রিভিউটা দেই আমার আসলে কেমনটা লাগছে। আমি বলি প্রথমে এই মুভিটাতে এই যে তাণ্ডবের যে ফরকাস্টটা প্রকাশ করা হয়েছে, এখানে আমি যতটুকু বুঝতে পারলাম শাকিব খান অ্যাকচুয়ালি মুখোশ পরে, ঠিক আছে, লুকিয়ে অবস্থায় বা গোপন অবস্থায় সে অপকর্ম করে বেড়ায়, তাণ্ডব চালিয়ে বেড়ায়। যেমন হতে পারে লুট করা, তাছাড়া মানুষ খুন থেকে শুরু করে বিভিন্ন প্রকার কাজকর্মে লিপ্ত হয়ে যায়। কিন্তু একটা সময় আসলে আড়ালের মধ্যে আমরা থাকি যে আসলে কে এই কাজটা করতেছে, মুখোশ পরে যেহেতু করতেছে। তো এরপরে কিন্তু সে তার ফেসটা যখন রিভিল করে, ভাই বুম, দেখতেই পাচ্ছেন তার ফেসের অ্যাকশনটা কেমন। আপনারা দেখছেন রায়হান রাফির তুফানে যে লোকটা ছিল, তুফান থেকে অনেকটা ডিফারেন্ট ক্যারেক্টারে কিন্তু বিলং করেছে তাণ্ডবের মধ্যে। সত্যি এটা আসলে আমি মানে ভাবতেই অবাক লাগতেছে, একটা মানুষ কিভাবে এত অভিনয় করতে পারে, তারপরেও একদম স্মুথভাবে প্লে করতেছে। এবং এই যে তাণ্ডব মুভিটাতে কিন্তু আপনারা যথেষ্ট অ্যাকশন পেয়ে যাবেন। এটা অ্যাকশন সিনেমা হতে চলেছে। বরবাদে আপনারা যেরকম অ্যাকশন দেখেছেন, ঠিক তাণ্ডবেও আপনারা তার থেকে কম অ্যাকশন পাবেন না। এইখানে মোটামুটি অনেক ভালো অ্যাকশন পাবেন, যেহেতু রায়হান রাফির ফিল্ম বলে কথা, ডিরেক্টর রায়হান রাফি মানেই আপনারা ভালো কিছু পাবেন, মাসালা পাবেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, রায়হান রাফি যে কয়টা মুভি বা ওয়েব সিরিজ তৈরি করেছে তার কিন্তু একটা স্লো মোশনের একটা ব্যাপার স্যাপার কাজ করে মানে মুভির মধ্যে। সো আপনারা কিন্তু এইখানেও এই তুফানের মধ্যে কিন্তু একটা স্লো মোশনের একটা ব্যাপার স্যাপার পাবেন। মানে যেমন আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে যদি বলি, আপনারা যদি পুষ্পা মুভি দেখে থাকেন, পুষ্পা 2 যদি দেখে থাকেন, দেখবেন ওইখানে সিম্পল একটা গল্পকে মেলানোর জন্য সুন্দর করে কিন্তু ফুটেজগুলো স্মুথ করা হয়েছে স্লোলি ভাবে যাওয়ার পরেও কিন্তু পুষ্পা মুভিতে 2000 কোটি টাকা এক মাসে ইনকাম করতে সক্ষম হয়েছে সুকুমার রায়। তো বুঝতেই পারছেন তেমন কাজটাই কিন্তু করতেছে, সেই পথেই হাঁটতেছে আমাদের বাংলাদেশের ডিরেক্টর রায়হান রাফি। আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই, এটা অ্যামাজিং। তাণ্ডব ফরকাস্টে একদম অ্যামাজিং দেখলাম। তাণ্ডব শুরু হয়ে গেছে, পূর্বাভাস অলরেডি আমরা পেয়েছি, মানে বুঝতেই পারছেন এই মুভির মধ্যে কি আছে। তাণ্ডবে কিন্তু আপনারা সেরকম কিছুই পাচ্ছেন, মানে তাণ্ডবে আপনারা যথেষ্ট অ্যাকশন পাবেন এবং যথেষ্ট আপনারা রোমান্টিক পেয়ে যাবেন। এবং এই ফিল্মটা দেখার পর আমি আশা করি এই ফিল্মটাও বরবাদের রেকর্ডটা ভাঙতে চলেছে, ব্রেক করতে চলেছে। কারণ একের পর এক শাকিব খানের মুভিতে দর্শক চাহিদা বাড়তেছে। নতুন যে দর্শকগুলো বরবাদ দেখেছে তারা কিন্তু আবার পরবর্তী সিনেমা তাণ্ডব দেখার অপেক্ষায় আছে। আশা করি তারা তাদের 100 কোটির ক্লাবে পৌঁছাতে পারবে। ভাই অনেক অনেক শুভকামনা থাকবে তাণ্ডব টিমের প্রতি। সো এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে, আমি যেহেতু শাকিব খানকে নিয়ে ফার্স্ট ভিডিও বানাচ্ছি, তো আমি জানি না আমার ভিডিও কেমন হয়েছে। তারপরে যদি কোনো কিছু কমতি থাকে আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওগুলোতে সেই কমতিটুকু দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।